আমরা হচ্ছে যে এই যে ক্লাসে তোমরা ভর্তি হয়েছো, এই এই ক্লাসগুলো আমরা করাবো মূলত কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। অর্থাৎ একটা মানুষ যখন চাকরির ক্ষেত্রে যাবে তখন তোমাকে বলবে যে যোগ করে দেখাও, গুণ করে দেখাও, ভাগ করে দেখাও, তোমার নাম লিখে দেখাও, আমার এই প্রতিষ্ঠানের নাম লিখে দেখাও। ঠিক আছে? তো এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনাকে অ্যাজ ইউজুয়াল করবে যখন আপনি বলবেন যে আমি কম্পিউটার পারি এবং আমার ভিতরে কম্পিউটারের দক্ষতা আছে। তো তখন কি হবে? তখন এই কাজগুলো কিন্তু আপনাদেরকে বলবে। তারপরে বলবে যে একটা কম্পিউটার তাহলে ঠিক আছে আমি আনিয়ে দিচ্ছি, সেট করে দেখাও, কিংবা একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, দেখো তো এটার কি সমস্যা। তো তুমি যদি ওখানে যদি ইনস্ট্যান্ট যদি পাইরে যাও তাহলে কি হবে? জবটা পাওয়ার পসিবিলিটিটা কি অনেক বাইরে যাবে। তো এই জন্য আমরা কি করছি, কম্পিউটারটা শিখছি, কারণ কম্পিউটারের ব্যবহার ডে বাই ডে বাড়ছে। আবার যখন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছ কেউ কেউ এর মধ্যে, যে অনলাইনে কাজ করবে, অনলাইনের কাজ কিভাবে হয় এগুলা নিয়ে সবার ভিতরে কি কৌতূহল আছে নাকি? আছে? কার কার ভিতরে কৌতূহল আছে? 1 জুন, 2 জুন, 3 জুন, আপনার ভিতরে কৌতূহল নাই? 4 জুন, 5 জুন, 6 জুন, 7 জুন, 8 জুন, 9 জুন, 10 জুন, আচ্ছা যাই হোক, সবার ভিতরে কৌতূহল আছে অনলাইনে কিভাবে টেকালি গাড়ি বাড়ি করি, শালার কি এক জীবন যাপন ভোগ করছে, তাই না? এরকম মনে হচ্ছে, কিন্তু যাই সারি পারছি না কো আর, তাই না? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমাদের সঠিক গাইডলাইন নাই। একটা ছেলের বাবা মা না থাকলে যেরকম ভাবে সঠিক গাইডলাইনে বড় হতে পারে না, পারবে? কারণ তো পৃথিবীর সামনের স্টেপটা তো আগাত পারবে না কো, জানে না কো যে লেখাপড়ার মূল্যটা কত। এটা বাবা মা জানে যে লেখাপড়ার মূল্যটা কত, এই জন্য কি বাবা মা তার সন্তানদেরকে লেখাপড়া করায়। তো দিন শেষে আমরা কি সবাই কাজ করতে চাই, ঠিক আছে? এখানে আইসি কম্পিউটার এমনিতে এভাবে অন করে থ্যাথুয়ে দিয়ে বাসায় বসে থাকে, কখনো কাজ শেখা হবে না, ইনকামও হবে না, টাকাও পাবেন না, চাকরিও পাবেন না। কম্পিউটারের সার্টিফিকেট নিয়ে যা বাড়িতে রাখতেন, কোনো কাজ হবে না। ঠিক আছে? এই জন্য কি হতে হবে, আপনাকে কাজ জানতে হবে। আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো নিয়ে আপনারা চেষ্টা করবেন, খুবই কম ক্লাস, মাত্র 25টা ক্লাস, 25 থেকে 30টা ক্লাস। এই ক্লাসগুলো যদি আপনারা করেন, আজকে যেরকম বলছেন যে আমরা কম্পিউটারের কিছুই জানি না, আপনারা সবাই কম্পিউটারের সবকিছু জানিয়ে যাবেন যে এই কম্পিউটারটা কিভাবে চলে। ঠিক আছে? তো কম্পিউটার আছে কার কার বাসায়? এখানে হাত তোলেন, হাত তোলেন। কেউ নাই? কারো বাসায় কম্পিউটার নেই? পাশের বাসায় কম্পিউটার আছে, এরকম কেটে কেটে আছে? পাশের বাসায় আছে? আপনার কেডা? হ্যাঁ ভাইয়া, আপনার কাজিন? আচ্ছা ঠিক আছে। কম্পিউটার এর আগে ব্যবহার করেছেন এরকম কয়জন আছেন এখানে? আপনি একজন, আর যাক, খুব ভালো স্টুডেন্ট পাইছে আমরা। আপনাদের বোঝাতে সব থেকে সহজ হবে, কারণ আপনারা কিচ্ছু জানেন না। ঠিক আছে? কারণ লেখা পেজে লেখা যায় না, ফাঁকা পেজে লেখা যায়। ঠিক আছে? তো আপনাদের মেধা এখন ফাঁকা, এখন আমরা এই মেধাটা লিখে দিব। ঠিক আছে? কম্পিউটার কি এবং কিভাবে এই কম্পিউটারটা চলে। তো যাক, প্রসঙ্গ ছিল যে কি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে মানুষ টাকা নিয়ে গাড়ি বাড়ি করে বড় লোক হচ্ছে, বড় মানুষ হচ্ছে, এবং সমাজের মানুষদের আবার ফুলের মালা পরা দিচ্ছে। ঠিক আছে? আবার সরকার থেকেও বলছে যে ঠিক আছে তোমরা আরো টাকা পয়সা নিয়ে আসো। তো এটা হয় হচ্ছে মূলত মার্কেট প্লেস আছে। এই আমরা যেরকম আমাদের আইডি কার্ড বানানো লাগবে অফিসের সবার, তো এই জন্য আমরা আমাদের এই লালপুরের একটা দোকানে গেছি, দোকানে যাই সারি আমরা আইডি কার্ডের একটা ডিজাইন দেখি, আমরা হচ্ছে আইডি কার্ডটা তৈরি করতে দিছি। যে এই অপরচুনিটিটা আমাদের দেশে আছে, কিন্তু এই অপরচুনিটিটা আমেরিকাতে নাই। আমেরিকাতে এইসব দোকান নাই, বুঝতে পারছেন? এবং যদিও থাকে তাহলে মেলা টাকা নিবি ওরা ওই দেশের রেট অনুযায়ী নিবি। কত টাকা বলবে যে হচ্ছে যে আমি 1 ঘন্টাতে $30 নিব,
তাহলে ঠিক আছে, তোমার আমার আইডি কার্ড তৈরি করতে কত টাইম লাগবে? বুঝলে 5 ঘন্টা। তো 5 ঘন্টাতে $30 করে হলে 3 × 5 = 15, মানে $150 খরচ হবে ওই আইডি কার্ডটা ডিজাইন করতে। আবার প্রিন্টিং এর খরচ আছে। তো এবার তখন ওই অনলাইনে যখন ঢুকছে, ঢোকার পরবর্তীতে ওই সার্চ করছে যে আইডি কার্ড ডিজাইন করে কেটে কেটে। এবার যারা এই আইডি কার্ড ডিজাইন করা শিখেছে পুরো পৃথিবীর থেকে, আমাদের মতো এই ট্রেনিং সেন্টার কত আছে, লক্ষ লক্ষ ট্রেনিং সেন্টার আছে পুরো পৃথিবীতে, নাকি? লালপুরের ভিতরে 5-6টা মনে হয়, একটা উপজেলা সদরে। তাহলে ভাবেন আরো জেলা আছে, বিভাগ আছে, দেশ আছে। আবার আমরা পৃথিবীর 170 নম্বর দেশে বসবাস করি। আমাদের আগের দেশ যারা আছে তাদের দেশে আরো অবস্থা আরো ভালো, ঠিক আছে? তাদের ল্যাব আরো উন্নত আমাদের ল্যাব গুলানের থেকেও। তো তারাও কিন্তু এই ডিজাইন করছে। তো তারা তো আমেরিকায় নাই কো, তারা বাংলাদেশে আছে, কিংবা এই মিডল ইস্টে আছে, অথবা এই এশিয়ার মধ্যে আছে। তারা টাকাতে হিসাব করছে, ডলারে হিসাব করছে যে $1 = 130 টাকা কি 120 টাকা, ঠিক আছে? এখন এরই যদি $10 দিয়ে দেওয়া যাচ্ছে, ওই $150 কাজ করে দিচ্ছে। বুঝতে পারছেন? আমার যদি $10 দেয়, আমি একজনের আইডি কার্ড তৈরি করে দেব। কিন্তু আমেরিকায় $10 দিয়ে কি কথাও বলতে পারবে না ওই ডিজাইনারের সাথে। ডিজাইনারের সময় নাই এত ওর সাথে কথা বলার, ঠিক আছে? এই জন্য তারা কি করে, এই বাহিরের যে সকল দেশগুলো আছে, এই দেশগুলা আমাদের দেশের মানুষগুলানকে হায়ার করে অল্প টাকাতে। এই টাকা আবার আমাদের কাছে মেলা বেশি। আমার আইডি কার্ড তৈরি করতে যদি 5 ঘন্টাও লাগে, তাহলে $20 পাবো, এই $10 পাবো, $1300 পাবো। তাহলে 5 ঘন্টাতে $1300 পাবো আমি। এরকম কাজ যদি আমার কাছে যদি 3টা থাকে, তাহলে $30। তাহলে পার ডে কত? 1300 করে হলে 3 × 13 = 3900। তাহলে মাসে দাঁড়াচ্ছে, এরকম কাজ যদি আমাদের রেগুলার থাকে আমার, তাহলে মাসে দাঁড়াচ্ছে $1,20,000 টাকা, ঠিক আছে? তো এই যে এইভাবে করে সারে সবাই কি, এটা আমি আপনাকে একটা কাজের উদাহরণ দিলাম। এটা কি খালি একটা আইডি কার্ড ডিজাইনের উদাহরণ দিলাম। এই কলমটাও কম্পিউটারে ডিজাইন হয়েছে, এই মাউসটাও আগে কম্পিউটারে ডিজাইন হয়েছে, ঠিক আছে? আপনি যে পোশাকটা পরে আছেন, এই পোশাকটা আগে কম্পিউটারে ডিজাইন হয়েছে। আপনার যে চশমাটা, এটাও আগে কম্পিউটারে ডিজাইন হয়েছে। তার পরবর্তীতে কত কি বাস্তব জীবনে আসছে, কারণ আপনি তো এটা তৈরি করেন নাই, তৈরি করছে কে? কোম্পানি। কোম্পানি কি করেছে? কোম্পানি বিভিন্ন রকমের চশমা বানানোর জন্য ডিজাইনার রেখে দিছে। ওরা আচ্ছা, এই ডিজাইনার যা বানা দিবি আমরা 5 জন মিলে সিলেক্ট করব, এই অনুযায়ী লক্ষ লক্ষ পিস চশমা তৈরি হবে এবং পুরো পৃথিবীতে চশমা চলে যাবে। এই টুপিটা যখন তৈরি হয়েছে, আগে কি হয়েছে? আগে কম্পিউটারে ডিজাইন করা হয়েছে। তার পরবর্তীতে এটা দেখা যাচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, ওর কাছে দিছে, ওই যায় দেখছে যে ঠিক আছে, সব ঠিক আছে, মাপটাপ সব ঠিক আছে, এই মাপটাপ সব কম্পিউটারে হবে। এগুলো কাস্টম ডিজাইন। তো এই যে সকল কিছু কিন্তু এই আপনি করতে হলে বর্তমান পৃথিবীতে এই কম্পিউটারের ভিতরে আবদ্ধ। কোনো না কোনো ভাবে যায় দেখবেন যে কম্পিউটার লাস্টের দিকে লাগছে। এখন বর্তমান কাজগুলা সবই কম্পিউটার বেস, সব কম্পিউটার বেস। আপনি সুপার শপে যাবেন, যা দেখবেন যে কম্পিউটার বন্ধ, দেখবেন যে বেচা বিক্রি করতে পারছে না, কারণ বিল দিবি কিভাবে? কম্পিউটার বন্ধ মানে ক্যাশ ড্রয়ার বন্ধ, ক্যাশ ড্রয়ার বন্ধ মানে আপনার কিউআর কোড স্ক্যান করতে পারছে না, বেচা বিক্রি বন্ধ হয়ে থাকছে, তাদের কিচ্ছু করার নেই। কম্পিউটার বন্ধ, পুরো সব বন্ধ হয়ে আছে। কোটি কোটি টাকা যেখানে সেল হবে, লক্ষ লক্ষ টাকা সেল হবে, সেল বন্ধ হয়ে আছে, ঠিক আছে? তো আমরা এই কম্পিউটারটাকে খুবই ভালো করে শেখার চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনে এটা কাজে লাগানোর চেষ্টা করব। তো আমাদের কম্পিউটার ক্লাস করতে হলে কি কি লাগবে? আমাদের হচ্ছে যে একটা খাতা লাগবে, একটা খাতা নিয়ে আসবেন, প্রত্যেকের খাতা নিয়ে আসবেন। আর আমরা প্রথমে কম্পিউটার হার্ডওয়্যার ক্লাস নিব, অর্থাৎ কম্পিউটার একটা কি? কম্পিউটার একটা মেশিন। কম্পিউটার একটা মেশিন অর্থাৎ এই যে আমাদের এখানে যেটা আছে, এটা তো এটা হচ্ছে যে কি? একটা মেশিন।
এটা হলো কি মেন কম্পিউটার সিপিইউ, ঠিক আছে। তো এটা থেকে সবকিছু ম্যানেজমেন্ট হয়। এর ভিতরে অনেকগুলো পার্টস আছে। কি কি পার্টস আছে কেটে কেটে জানেন এখানে একজন? আর কেটে কেটে জানো বলো। যে এটার মধ্যে একটা প্রসেসর আছে, র্যাম আছে, তারপর হচ্ছে হার্ড ডিস্ক আছে, মাদারবোর্ড আছে, আর হচ্ছে পাওয়ার সাপ্লাই, ফ্যান, কুলিং ফ্যান আর হচ্ছে আউটডোর। গুড, একদম সঠিক কথা বলেছে। সবাই হাততালি দাও একটা। আচ্ছা যাই হোক, তো আমাদের এই যে যে যন্ত্রপাতির কথাগুলো বললো এইগুলা নিয়ে গঠিত সিপিইউ। এই কম্পিউটারের যে ডাটা, এই ডাটাগুলো নিয়ে কাজ করতে হলে এই সকল প্রোডাক্টগুলো লাগবে। র্যাম লাগবে, রোম লাগবে, প্রসেসর লাগবে, তার পরবর্তীতে মাদারবোর্ড লাগবে, পাওয়ার সাপ্লাই লাগবে পাওয়ার দেওয়ার জন্য। তো আমরা এটারই বিস্তারিত দেখব এবং যেভাবে বললো আমরা সবাই বলবো যে কম্পিউটারের ভিতরে কি কি আছে এবং কিভাবে এটা কাজ করে, কোনটার কাজ কি, কোনটা নষ্ট হয়ে গেলে কেমন সিগন্যাল দিবে, ঠিক আছে, কোনটার জন্য কম্পিউটার স্লো হচ্ছে, কোনটার জন্য কম্পিউটার ফাস্ট হচ্ছে, কোনটার জন্য কম্পিউটারের দাম নির্ণয় হচ্ছে, কোনটার উপরে কম্পিউটারের দাম নির্ণয় হচ্ছে, ঠিক আছে, কিসের উপরে নির্ণয় হচ্ছে কম্পিউটারের দাম। আমরা যদি ফিউচারে কম্পিউটার কিনি তাহলে কি কম্পিউটার কিনতে পারি, ঠিক আছে। এই যে এভরিথিং ব্যাপারগুলা আমরা জানবো কম্পিউটার হার্ডওয়্যারে। আর কম্পিউটার হার্ডওয়্যার ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা শুরু করব কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার যে বেসিক ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো এবং কম্পিউটারের সফটওয়্যার কোন কোনগুলো আছে, কি কি সফটওয়্যারে কি কি কাজ আছে, অফিস অ্যাপ্লিকেশনের কোনগুলা কাজ আছে, তো এই সকলগুলোই আমরা কি শিখবো সেই ক্লাসে।